বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলা সমাধি রয়েছে। তো আপনাদেরকে ভিতরে যাব এবং দেখাবো। আমার একদম হাতের নাগালে রয়েছে সেই বাংলার শেষ নবাব সিরাজদৌলা সমাধি। ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ, যার নাম শুনলে মনে পড়ে যায় অনেক ইতিহাসের কথা। আর এই মুর্শিদাবাদের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ইতিহাস। আর তারই মাঝে রয়েছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলার সমাধি। সেই খোঁজে আজকে আমরা বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদের খোশবাগে, যেখানে রয়েছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলার সমাধি এবং তার সঙ্গে রয়েছে আলীবর্দী খাঁর সমাধি এই খোশবাগে। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন আজকে ঘুরিয়ে দেখাই সেই খোশবাগ। আমরা চলে এসেছি সেই স্থানে, আর এই স্থানে রয়েছে সে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলা এবং আলীবর্দী খাঁর সমাধি। প্রিয় দর্শক বন্ধুরা, দূর থেকে দূরান্তর, পাহাড় থেকে সমুদ্র, দেশ থেকে বিদেশ ভিডিও বানাবো আমি, ঘরে বসে উপভোগ করবেন আপনারা প্রিয় দর্শক বন্ধুরা। তো ফাইনালি আমি চলে এসেছি সেই খোশবাগে, যেখানে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলা সমাধি রয়েছে এই স্থানে। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে প্রতি বছর হাজার স্থানীয় এখানে ঘুরতে আসে। আপনারা চাইলে এখানে আসতে পারেন। তো আপনাদেরকে ঠিকানাটা আরেকবার বলে দিই, লালবাগ সদরঘাট পেরিয়ে খোশবাগ বললে আপনাকে অনাসে টোটো এবং অটো নিয়ে চলে আসবে। আপনারা দেখলেন আমরা কিভাবে আসলাম, এবং আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যেখানে বোর্ড রয়েছে এবং আপনাদেরকে দেখাচ্ছি যে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলা সমাধি রয়েছে। তো আপনাদেরকে ভিতরে যাব এবং দেখাবো যে সমাধি রয়েছে, কোন পরিস্থিতিতে রয়েছে, সবটাই দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ভিডিও। তো আমরা মূলত এই দিক দিয়ে যাব। তো এখানে কোনো টিকিটের নেয় নাকি? টিকিট নেই, এখানে গাইড নিলে আপনি নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি যে এই স্থানে কোনো টিকিট মূল্য লাগে না। আপনারা যদি সব কিছু বুঝিয়ে শুনতে চান, তাই সেই জন্য এখানে গাইডের ব্যবস্থা রয়েছে। তো আমরা গাইডের সঙ্গে কিছু কথা বলবো এবং গাইড কত টাকা নেয় এবং কি বিষয় সবটাই দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। তো আপনাদেরকে স্থানটা প্রথমে আমি দেখাচ্ছি। দেখুন, এই যে এইরকম একটা স্থান রয়েছে, আর অনেক দূর পর্যন্ত আপনাদের দেখাচ্ছি এদিকে, যে এখানকার পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক টুরিস্ট ঘুরতে এসছে। সবার সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো সেই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলা সমাধি কোথায় রয়েছে এবং কি অবস্থাতে রয়েছে, সবটাই দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি যে এখানে কোনটি কার কবর এবং আলীবর্দী খাঁর কবরের সঙ্গে সঙ্গে এবং আরও কবর রয়েছে। প্রায় কতটি কবর রয়েছে এখানে? মোট কবর আছে 34 জনের খোশবাগে 34 জনের কবর আছে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভাইটি এখানে গাইডের কাজ করে। তো আপনারা চাইলে এখানে গাইড নিয়ে পুরোটা ভালোভাবে এই খোশবাগের ইতিহাসটা বুঝে নিতে পারেন। তো বলছি ভাই, এখানে গাইডের খরচাটা যদি একটু বলেন। যে আচ্ছা, গাইডে আমরা এখানে গ্রুপে 100 টাকা করে গাইড নিই আমরা। গ্রুপে 100 টাকা। 100 টাকা। এখানে কি কিছু কমসম হতে পারে? আমার প্রিয় দর্শক বন্ধুরা যদি আসে, তাহলে এই বিষয়টা একটু সুবিধা হবে তাদের জন্য। আচ্ছা, কম বললে আপনারা, এটাই আমি কম বললাম। হ্যাঁ, 100 টাকা। আচ্ছা, হ্যাঁ, এর থেকে আর কমে ধরুন খোশবাগে গাইড পাওয়া যায়, যেহেতু অনেক কিছু বোঝার ব্যাপার আছে। হ্যাঁ, তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা চাইলে এখানে গাইড নিয়ে পুরো বিষয়টি বুঝতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, তো ভালো থাকবেন। আচ্ছা, তো আপনারা গাইড নিয়ে চাইলে গাইড নিয়ে এখানে পুরোটা বুঝে নিতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, যেহেতু এখানে সমাধি রয়েছে, সেহেতু এখানে জুতো খুলে ভিতরে প্রবেশ করাটাই বেস্ট হবে। তো আমরা এখানে উঠবো। তো তার আগে আমরা জুতোটা খুলে নিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে যেসব দর্শনীয় লোক এসছে এই স্থানটা দর্শন করতে এবং সেই নবাব সিরাজদৌলার সমাধি দেখতে, তো সবাই প্রায় জুতো খুলে সে সমাধির ওপরে এবং যে এই প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন এর উপরে উঠছে। তো আমরা উঠবো এবং আপনাদেরকে দেখাবো সেই সমাধি স্থান। প্রিয় দর্শক বন্ধুরা, এইদিকে আরও দুটো সমাধি রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে। এবং এসে আর একটা ছোট্ট গেট রয়েছে এবং এই দিকটা আপনাদেরকে দেখাই যে এরকম একটা সোজা রাস্তা রয়েছে এই স্থানে। তো চলুন ভিতরে গিয়ে দেখাই আপনাদেরকে আরও কি কি দেখতে পাচ্ছি আমরা এখানে। বলছি, এখানে সিরাজদৌলা সমাধি আছে, ওটা কি দেখা হলো? হ্যাঁ, ওটা কত দূরে আছে? আচ্ছা, তো এখানে অনেক দর্শনীয় স্থান, অনেক দর্শন যারা দেখতে এসছে তারা প্রায় সকলেই দেখে ফিরছে এইদিকে, মানে একটাই রাস্তা এটা। তো তারপরেও আমাদেরকে আরটা এরকম দেখতে পাচ্ছেন অনেক এরকম ছোটো ছোটো গেট রয়েছে। আমরা সেই গেটগুলো ক্রস করিয়ে একের পর এগিয়ে যাচ্ছি। বলছি, তুমি ঘুরতে এসছো নাকি? হ্যাঁ, কেমন লাগছে এখানে ঘুরতে? ভালো লাগবে। মানে সব সমাধি কি দেখা হলো? হ্যাঁ, দেখেছি। ভেতরের ওখানে যাবে, টুমটা যাবে, খুব ভালো। শুধু ওপরে একটা স্ট্রাকচার ছিল, ওই কিছুদিন আগে ভেঙে পড়ে গেছে। আচ্ছা, ওখানটা সব লোকজন ঘুরছে সেই কারণে। আচ্ছা। তো চলুন আমরা দেখাই আপনাদেরকে সেই সমাধি স্থান
এবং একটা প্রচুর এরিয়া রয়েছে, হ্যাঁ এরিয়াটা চারিকোল ব্যারিকেড দিয়ে এরকম ঘেরা আছে। এই যে এই ঘরটি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, এই ঘরের ভিতরেই রয়েছে সেই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলার সমাধি, এবং তার পাশে রয়েছে সেই আলীবর্দী খাঁর সমাধি, এবং তার পাশাপাশি রয়েছে এখানে অনেক জনের সমাধি। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন আগে আপনাদেরকে এই ঘরটি ভালোভাবে ঘুরিয়ে দেখাই এবং এক এক করে দেখুন আপনারা এখানে কতজনের সমাধি রয়েছে, এবং আপনাদেরকে জানাবো সেই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলার সমাধি কোনটি এবং আলীবর্দী খাঁর সমাধি কোনটি। চলুন আগে আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি এবং জানাবো আপনাদেরকে সেই আলীবর্দী খাঁর সমাধি কোনটি এবং সিরাজদৌলার সমাধি কোনটি। আপনারা আগে ভালোভাবে দেখুন এই ঘরে কতগুলি সমাধি রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলার সমাধির স্থানের কাছে। আমার একদম হাতের নাগালে রয়েছে সেই বাংলার শেষ নবাব সিরাজদৌলার সমাধি। এটাই সেই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলার সমাধির স্থান। এবং আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু এই সাইডে এসে এই যে সমাধিটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে মোজাইক করা এবং অনেক সুন্দরভাবে সাজানো রয়েছে। এটা হচ্ছে সে আলীবর্দী খাঁর কবর এবং যেটাকে সমাধি বলা হয়। কিন্তু তার পাশে আমরা দেখতে পাচ্ছি নবাব সিরাজদৌলার যে সমাধি স্থানটা, এটা একদম সাদামাটা রয়েছে এবং কোনো মার্বেল পাথর কিংবা কোনো ডিজাইন কোনো কিছুই দেখতে পাচ্ছি না এবং চোখে পড়লো না কিছুই। তো এটাই হচ্ছে সেই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলার সমাধি। প্রিয় দর্শক বন্ধুরা, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর একটা কথা মনে রাখবেন, সবাই বানায় সবার জন্য, আর আমি ভিডিও বানাই আপনাদের জন্য। আমি আছি আপনাদের সঙ্গে, চিন্তা নেই আপনার। ভিডিও পাবেন দুর্দান্ত, চ্যানেলটি করে রাখবেন সাবস্ক্রাইব। প্রিয় দর্শক বন্ধুরা, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।